144 বছর পর মহাকুম্ভের আসর বসেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ঠিক তেমনই 700 বছরের পুরাতন বাংলার কুম্ভতেও উপচে পড়া মানুষের ভিড়। মাঘ সংক্রান্তিতে হুগলির ত্রিবেণী কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। কয়েক লক্ষ মানুষ পুণ্য স্নান করতে এসেছিলেন ত্রিবেণীর মুক্তবেণীতে। সাধু সন্ধ থেকে পুণ্যার্থীরা সকলেই অংশ নিয়েছিল কুম্ভের পুণ্য স্নানের। তবে দীর্ঘদিন যাবৎ ত্রিবেণীর গঙ্গার ঘাটগুলি সংস্করণের একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। জোয়ারের সময় গঙ্গায় স্নান করতে নামতে অসুবিধা না হলেও ভাটার সময় কিছুটা সমস্যায় পড়েছিলেন স্নান করতে আসা পুণ্যার্থীরা। এরকমই এক পুণ্যার্থী, তিনি এসেছিলেন টাটানগর থেকে। সপ্তর্ষি ঘাটে স্নান করতে গিয়ে নামার পথে একাধিকবার তিনি পড়ে যান, কখনো ভিড়ের চাপে, কখনো বা গঙ্গার ঘাট পিচ্ছিল থাকার কারণে এই ধরনের বিপদ ঘটেছে। গঙ্গার ঘাট সংস্কার হলে এমন বিপদটা ঘটতো না, এমনটা জানিয়েছেন ওই ব্যক্তি। কি বলছেন তিনি এ বিষয়ে শুনুন। এখানে এসে যা দেখলাম, এ তো কোমর ভাঙা অবস্থা। আমার অবস্থা দেখুন স্যার, 6 বার পড়লাম এখানে, আর পুরো স্লিপ করে একদম নিচে পর্যন্ত পড়েছি আমি। আমাদের কি অবস্থা, বৃদ্ধ বৃদ্ধ লোকজনরা কি অবস্থা। এখানে কি এমপি নেই? রচনা ব্যানার্জি তো আমাদের এখানকার এমপি। উনার এসে এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই ত্রিবেণীর সঙ্গমে এসে স্নান করা উচিত। এদিন ত্রিবেণীর গঙ্গার ঘাটে আসেন স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায় এবং গঙ্গার ঘাটগুলির অবস্থা যে আরও ভালো করতে হবে তা নিজেই স্বীকার করেছেন স্বয়ং হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। গঙ্গার ঘাট সংস্কার, এলাকার উন্নয়নের জন্য প্রথম থেকেই তিনি আওয়াজ তুলেছেন। তার লেখা চিঠিতে সাড়া দিয়ে কেন্দ্র থেকে বিশেষ দল এসেছিল পরিদর্শন করার জন্য। যেহেতু গঙ্গার ঘাটগুলির সংস্কার এটি পুরোটাই কেন্দ্র সরকারের অধীনস্থ পোর্ট ট্রাস্টের আওতাধীন, তাই কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া এগুলিকে ঠিক করা সম্ভব হচ্ছে না। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আরও জানান যে বারবারই তিনি লড়াই করেছেন সমস্ত জায়গাগুলিকে ঠিক করার জন্য। এখনো পর্যন্ত তিনি মানুষের জন্য আওয়াজ তুলে যাচ্ছেন। প্রয়াগরাজও দেখে এলাম, দুর্দান্ত ব্যাপার। এখানেও দুর্দান্ত ব্যাপার। প্রয়াগরাজের সঙ্গে কি ডিফারেন্সটা কি দেখলেন? প্রয়াগরাজ এখন সারা ভারতবর্ষের মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে। আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা, ঠাকুরের প্রতি ভক্তি এবং এই কুম্ভস্থানের জন্য তারা যে এত আগ্রহী, এইটা দেখে সব থেকে ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, মানুষদের জন্য জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে, এবং সব মানুষ সুন্দরভাবে রয়েছে। প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা অসাধারণ। প্রশাসনিক ব্যবস্থা, পুরসভা, বিধায়ক নিজে যে কিছু কাজ এখনো করতে হবে, ঘাটগুলোকে সংস্করণ নিশ্চয়ই হওয়া দরকার, এবং সেই নিয়ে লড়াই তো চলছে। কেন্দ্রীয় সরকারের দল এসে, প্রতিনিধিরা এসে দেখে গেছেন, এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের থেকে সাহায্য পাবো, এবং তারা যদি আমাদের ওপর একটুখানি নজর দেন আমাদের পুরো পশ্চিমবাংলার দিকে, যাতে মানুষ ভালো থাকেন, আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে, এটা যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয়। কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে গঙ্গার সংস্করণ হয়, পালগুলো ঠিক হয়, গঙ্গার ভাঙন রোধ করা যায়। ত্রিবেণীর গঙ্গার ঘাট সংস্কার হলে আরও বেশি সংখ্যক পুণ্যার্থীরা এখানে আসতে পারবেন এবং আরও বেশি জনসমাগম হবে, এমনটাই মনে করছেন সেখানকার মানুষজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।